নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। আজ এই হাওড়ায় ৬৬ নম্বর ওয়ার্ডে পৌরপিতা শ্রী নারায়ণ মজুমদারের আয়োজিত বসন্ত উৎসবে আজ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আজ এখানে বিশেষ বিশেষ মানুষকে আমরা পেয়ে গেছি যারা আমন্ত্রিত হয়েছে সেই নারায়ণ মজুমদারের আমন্ত্রিততে। আজ দেখে নেব যে কারা কারা এই বিশেষ মানুষরা আমাদের সাথে এই অনুষ্ঠানটিকে খুব ভালোভাবে মজা করছে, আনন্দ করছে। একবার ক্যামেরায় সৌভিককে বলবো চারিদিকটা ঘুরিয়ে দেখাতে। এবার আমাদের আরো দুটি মেয়ে যাদের অফুরন্ত পরিশ্রম, যদিও আরো অনেকে আছে, সোমা এবং কোয়েলিকে বলবো অর্জুনদার হাতে ভগবান শ্রীকৃষ্ণের একটা ছোট্ট রজত হল। আজকে এই বসন্ত উৎসবের আপনারা আমাদের ওই বক্তব্য শোনার জন্য বসেনি, এবং আজকে বক্তব্য দেওয়ার দিনও নেই, শুধু শুভেচ্ছা দেওয়ার দিন আছে। এবং আমার বড় ভাই মতন, বড় দাদা মতন নারায়ণ মজুমদার আমাদের গুরু ভাই, তার উদ্যোগে এই বসন্ত উৎসবে আপনারা এসছেন, আমাদের নির্মা অঞ্চলের সমস্ত নাগরিকরা এসছেন। মঞ্চে নারুদা ঠিক বলছিল, আমি আর নারুদা যখন প্রথম জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, এই বালি অঞ্চলের আমাদের নেতা রূপরায় আমাদেরকে যার হাত ধরতে বলেছিল, সে তাবজিল আমাদের এখানে আছেন। একবার জোরে হাততালি তাবজিলদার নারুদার জন্য। এবং তারপরে সে হাত ধরে চলার দিন আজকে এই জায়গায় এসে আমরা পৌঁছতে পেরেছি। আমাদের নেতা রূপরায় ৬টার সময় এসে উদ্বোধন করে গেছেন। এবং আজকে জেলা বসন্ত উৎসব, তাই বড়বাবু আমাদের সঙ্গে আছেন, এর জন্য একটা জোরে হাততালি। প্রতি ব্যাপারেই বড়বাবুকে আমরা খুব কাছে পাই। सच्चे लगते हैं ये धरती।
বছরের নয় 2023-এ তোমার আয়োজনে যে এত সুন্দর একটা বসন্ত উৎসব বসন্ত সন্ধ্যার আয়োজিত হলো, যেখানে লাইট ক্যামেরার সাথে নাচ গান দোহারের অনুষ্ঠান, তো কিরকম লাগছে? সকলকে অনুরোধ করা হচ্ছে, সবটুকু মিলিয়ে কিরকম লাগছে? আমাদের মোটামুটি মানুষের একটা ইচ্ছা ছিল এই অনুষ্ঠানটা হোক এই এলাকায়, তাই মানুষের ইচ্ছাকে চেষ্টা করেছি এটা করবার জন্যে। মানুষ যেভাবে সহযোগিতা করেছে তাই সম্ভব হয়েছে এই অনুষ্ঠান। এই বছর যে এত বড় করে অনুষ্ঠান হলো, তো আগামী বছরও বারবার এই অনুষ্ঠান আমরা দেখতে পাবো আর আরো বড় হয়ে দেখতে পারবো 100 বার। অ্যাকচুয়াল আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানই হয় ভালো করে এবং বড় করেই হয়, এইভাবেই হয়। এটা বড় কিনা জানি না, কিন্তু এইভাবেই হয়। আর এখানকার মানুষ এইভাবেই অনুষ্ঠান দেখে এসছে, তাই এদের কাছে এটা নতুন কিছু নয়, এরকমই দেখে। দোলের উৎসব মানে রঙের উৎসব, সর্বধর্ম সমন্বয় বা সর্বস্তরের সমস্ত মানুষের জীবন থেকে যেন অন্ধকার দিন ঘুরতে সেই রঙিন দিন ফিরে আসে, তো সেটা নিয়ে কি বলবেন? দেখুন, বাংলার এটা পুরনো ঐতিহ্য, বাংলার মানুষ এই সমন্বয় চিরকালই বজায় রেখেছে। অন্তত করে বাংলার ইতিহাস সেই কথাই বলে। কিছু কিছু সময় হয়তো বাংলা এর সীমানা হয়তো কখনো কখনো ভেঙেছিল, কিন্তু আমাদের এখানে বাংলার বড় বড় নেতৃত্ব এটাকে বেশি দূর এগোতে দেয়নি। তাই আগামী দিন কোনোভাবেই বাংলার এই ঐতিহ্য, বাংলার এই মানে সংস্কৃত বোধ চেতনা এটা নিশ্চয়ই বহাল থাকবে, এটা আমার বিশ্বাস। করোনা ভাইরাসের পর এডিনোর আক্রমণ, তো সবাই যেন সুরক্ষিত থাকে, আবার যেন সে পুরোনো দিন দেখতে না পারে, তার জন্য কি বলবেন? একটু আগেই ডাক্তারবাবু বলেছে এই বিষয়ে সব কিছু, আমাদের এমএলএ। আশা করি এখানকার মানুষ করোনা ভাইরাসের সাথে লড়াই করেছে, এখন আরও বেশি সচেতন হয়ে গেছে। এটা কোনো মানুষের কাছে কোনো বড় ব্যাপার নয়। তাছাড়া আমাদের মমতাদি আছে, তিনি এ ব্যাপারটাকে শক্ত হাতে দেখছে।
রবিগুরুর বসন্ত উৎসব হাওড়ার সমস্ত জায়গায় হচ্ছে। হ্যাঁ আপনার এখানে পঞ্চমতলায় এসে কেমন? হ্যাঁ না, বসন্ত উৎসব মানেই একটা আলাদা অনুভূতি, কারণ আমরা সকলেই সংস্কৃতি প্রেমী। কবিগুরুর দেশ এই বাংলা, কবি নজরুল ইসলামের দেশ। এখানে ডিএল রায় তার সেই বিখ্যাত গান গেয়েছেন, মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। এখানে জীবনানন্দ দাশ, তিনি দুই বাংলার কবি, দুই বাংলার গান গেয়েছেন। তো সুতরাং এই বাংলার মানুষ বসন্তকে ভালোবাসে। বসন্তের আলাদা একটা অনুভূতি। বসন্ত মানে কোকিলের ডাক, বসন্ত মানে নানা পাখির কলতান, বসন্ত মানে নানা রঙের খেলা। তা সুতরাং বসন্ত উৎসব যে কোনো অনুষ্ঠানই ভালো লাগে, এবং আজকে একটা আলাদা অনুভূতি নিয়ে আমরা নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছি, এবং অভূতপূর্ব এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ছেলেমেয়েরা গান গাইছে, খুব ভালো। সাধারণ মানুষকে কি বার্তা মানে কালবাদ মানুষ সুখে থাকুক, আনন্দে থাকুক, কালবাদ পরশুই দোল আছে। দোলে শান্তি বজায় থাকুক, দোলে আনন্দ করুক, কিন্তু এমন আনন্দ করবেন না যাতে অপরের দুঃখের কারণ হয়, এবং শান্তি বজায় রাখুন। সকলে খুব আনন্দ। তুমি কেমন আছো বলো? ভলেন্টিয়ার ফ্যান্টাস্টিক, এখানে এসে আরো ভালো আছি। আপনাদের কাছে কাছে নিয়ে গিয়ে আমাদের ছোট্ট একটুখানি মিষ্টি দুহারের প্রোগ্রাম এত লাইভ আপনাদের কাছে পৌঁছে দেবে, বসন্ত উৎসবকে কেন্দ্র করে এবং অসাধারণ, এটা আমাদের এলাকাবাসীর পক্ষে একটা বাড়তি পাওনা। এবং আমি বারবার বলি, আমাদের এই যে সংস্কৃতি, বাংলার কৃষ্টি, এইটাকে আমাদের অব্যাহত রাখতে হবে, এই ধারাকে বহন করে নিয়ে যেতে হবে। সুতরাং নারুদা, ধর্মেন্দ্র থেকে শুরু করে যারা অর্গানাইজ করলেন এই প্রোগ্রাম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এলাকাবাসী যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেন, যারা সফল করলেন অনুষ্ঠানটিকে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং যারা পারফর্ম করছেন দোহার থেকে, আমার যে আগের যিনি শিল্পী পারফর্ম করলেন, অসাধারণ একটা পরিবেশ ক্রিয়েট করেছে, এই ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং ফ্যান্টাস্টিক। আমরা সুন্দর সুন্দর গান শুনবো নিজের জায়গায় বসে। যেন সমস্ত মানুষ আর ভাইদেরকে একটুখানি বলবো, ফিরে আসে। মোবাইল ফোন নিয়ে শুভেচ্ছা মঞ্চের সামনে শুভেচ্ছা হচ্ছে বসন্তের এই রং প্রত্যেক মানুষের হৃদয় রাঙিয়ে দিয়ে যাক। আমরা এইভাবেই হেসে খেলে বাকি দিনগুলো যেন সবাই একসাথে কাটিয়ে যেতে পারে। আর আমরা জানি, আমরা যারা গান ভিডিও করি সুরক্ষিত থাকা। তারা হ্যাঁ, অ্যাডেনো ভাইরাসটি আতঙ্কগ্রস্ত হওয়ার কারণে, অ্যাডেনো ভাইরাস কোনো নতুন ভাইরাস নয়। অ্যাডেনো ভাইরাস সারা বছরই থাকে, এই বছরে এই সময়টা প্রকোপটা বেশি বাড়ে। কিন্তু আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারি, একটু সচেতন থাকতে পারি, তাহলে এই ভাইরাসের এই প্রকোপ আমরা রুখে দিতে পারবো। তার জন্য আমাদের দরকার হচ্ছে ভিড় এড়িয়ে চলা, মাস্কের ব্যবহার, এবং হাত বারবার ধোয়া। একটু জাস্ট এই হাইজিনগুলো মেনটেন করে চললেই অ্যাডেনো ভাইরাসকে আমরা রুখে দিতে পারবো। বিশেষ করে বাচ্চাদের, 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আমরা একটু বেশি সতর্ক হব তাদের ব্যাপারে। সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। এই ব্যারাকপুর থেকে শুরু করেছি, আর এখন কলকাতা, নর্থ কলকাতায় যাব, আবার ব্যারাকপুরে একটা প্রোগ্রাম আছে, আবার বেলঘরিয়াতে প্রোগ্রামে, প্রায় সব জায়গায় হচ্ছে। এই সময়ে যে সময় যাচ্ছে, সেই সময়ে বসন্ত উৎসবের মধ্যে দোল, হোলি একসঙ্গে চলছে। সেখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বহু মানুষ অপেক্ষায় থাকে কি ওই উৎসব, দোল উৎসব হোক। আগে এই প্রচলনটা খুব কম ছিল, কিন্তু এখন অনেকটা বেড়েছে এই উৎসব, মেলা এইসব নিয়ে। তো খুবই ভালো লাগছে, এখানে এসে অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে, অনেক লোকের সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। সামনে পঞ্চায়েত ভোট আসছে, সেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি আপনারা কী? দেখুন, যারা রাজনীতি করে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের আমরা সৈনিক হিসাবে কাজ করি, আমরা সবসময় ইলেকশনের জন্য প্রস্তুত থাকি। কবে কী ইলেকশন হবে সেটা তো ইলেকশন কমিশন ঠিক করবে, কিন্তু ইলেকশন হলে আমরা প্রস্তুত আছি। সরকারি কর্মীরা কিছু অংশ দিনের জন্য রাস্তায় আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে তারা পঞ্চায়েত ভোটে কাজ করবেন না। এতে কোনো এফেক্ট? না, ইফেক্ট তো পড়বে, কিন্তু ইলেকশন কমিশনের কাজ ইলেকশন কমিশন করবে। ইলেকশন কমিশন তার যে ঘাটতি আছে তাকে পূরণ করবে, কীভাবে করবে সে ওর ব্যাপার আছে। সরকারের তরফ থেকে কি সেসব কর্মীদের কোনো সাসপেন্ড বা কিছু? দেখুন, এটা তো সরকারের কাজ, এটা তো আমাদের কাজ না। আর সরকার, দিদিমণি তো এই লাস্ট কয়েকদিন আগেই 3% আরও বাড়িয়েছে।
নিশ্চয়ই কমে আছে, অসুবিধা হচ্ছে, কিন্তু এটাকে রাজনীতিকরণ করে দেওয়া হয়েছে যাতে সমস্যাটাকে অন্যভাবে অন্য মাত্রা পেয়ে যাচ্ছে। কিন্তু অন্য স্টেটের সঙ্গে তো এখানে অনেক ফারাক। হ্যাঁ, নিশ্চয়ই অন্য স্টেটের সঙ্গে এখানে ফারাক আছে। অন্য স্টেটে বিজেপি শাসন আছে, এখানে টাকাই দিচ্ছে না, তো টাকা দেবেন কোথা থেকে? প্রায় 1 লাখ কোটির উপরে টাকা, আমাদের নিজস্ব টাকা যে পশ্চিমবাংলার টাকা সে সরকার দিচ্ছে না, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। কিন্তু এমন কোনো আনন্দ করবেন না যাতে অন্য কোনো মানুষের কষ্ট হয়, সবাই মিলে যদি ভালো। এই বসন্ত উৎসবে আপনি সবাইকে কি শুভেচ্ছা বার্তা জানাবেন? শুভেচ্ছা বার্তা একটাই আছে, ভালো করে থাকুন, ভালো করে আনন্দ করুন। আনন্দ এরকম করবেন না যাতে কারো কষ্ট হয়। আজকে এই লিলুয়ায় এই প্রথমবার হাওড়ায় 66 নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসব আয়োজিত করেছি নারায়ণ মজুমদার, এই নিয়ে তুমি কি বলবে? দেখুন, এই লিলুয়া অঞ্চলে প্রথম সববারই হয়, আমি এখানে দারুণ আয়োজন হয়েছে এবং এইটাই আমাদের নেত্রী, আমাদের নেতা আমাদেরকে শেখায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মানুষের খুশি আনন্দে নিয়ে আসার জন্য, সেটা নিয়ে এসছে এখানে এবং এটা ভালো লাগছে। আপনাদের দেখতে এবং রঙিন হয়ে গেছে, তুমি একটু রং মেখে নিলে ভালো হবে। হোলি, এই হোলি দোল, এই দুটো নিয়ে তুমি কি সবাইকে শুভেচ্ছা বার্তা তুমি কি জানাবে? বাংলাতে 12 মাসে 13 পার্বণ হয়, সেই তার মধ্যে একটা এটাও। তো মায়ের কাছে প্রার্থনা যেন এই বাংলার উপর কারো কুদৃষ্টি না পড়ে, 12 মাসে 13 পার্বণ চলে যাক। ধন্যবাদ।